আমি বললো যে 12টা খুঁটি লাগাও, 12টা লাইন করে 12টা খুঁটি লাগাইছে। লাগানোর পরে বলছে এই 12টা খুঁটির সাথে 12টা আয়নাকে ভালো করে ফিটিং করো। যখন ভালো করে ফিটিং করছে তখন সাহাবী বলছে এইবার তুমি দেখো তো আল্লাহ পাক যে সূর্যতে আল্লাহ পাক তৈরি করছে কয়টা? বলে একটা। সূর্য কয়টা? একটা। একটা সূর্য, তাহলে তো একটা গ্লাসের মধ্যে যাওয়া সম্ভব। তাহলে একটা সূর্য তুমি এবার লক্ষ্য করে দেখো 12টা আয়নার ভিতরে গেছে কিনা? বলে নিশ্চয়ই গেছে। বলে একটা আল্লাহ যদি সারা পৃথিবীর মানুষের সাথে থাকা যদি অসম্ভব হয়, তাহলে সেই আল্লাহ তো সূর্য বানাইছেন, একটা সূর্য 12টা আয়নার মধ্যে যাওয়া কেমনে করে সম্ভব হলো? তাহলে বোঝা গেল একটা আল্লাহ সারা বিশ্বের মানুষের সাথে একসঙ্গে থাকা সম্ভব কিনা? ভাই সম্ভব না নয়? জোরে বলেন সম্ভব না নয়? সাহাবী যখন এই কথা বললেন, ইহুদি বললেন এ সাহাবী, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, তোমরা সাহাবী তোমরাও সত্য। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে তৈরি করেছেন, একটা সূর্য যদি 12টা গ্লাসের মধ্যে যাওয়া যদি সম্ভব হয়, একটা আল্লাহ সারা পৃথিবীর মানুষের সাথে যাওয়াটাও সম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু, সূর্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সূর্য 10টা মুখ, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের 10টা মুখ বানিয়ে দিয়েছেন। এই 10টা মুখ দিয়ে একটা মুখ দিয়ে সারা দুনিয়ার ভিতরে আলোর সৃষ্টি করে, বাকি 9টা মুখ দিয়ে আকাশের ভিতরে আরো 9টা গ্রহ আছে। আল্লাহ সেই 9টা গ্রহকে ওই সূর্যের দ্বারা আলোর সৃষ্টি করায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু, সূর্য আমি আল্লাহ বানাইলাম, তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তার কোনো বিবি বাল বাচ্চা ছেলে সন্তান কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সূর্য সময় মোতাবেক আমি আল্লাহ যখন আমি তাকে যখন ডাকি, সময় মোতাবেক আমি আল্লাহ আমার সম্মুখে সূর্য সিজদা করে। সূর্য একটা জিনিস যার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, বিবি বাল বাচ্চা কিচ্ছু নাই, সেও আল্লাহকে সিজদা করে। বল ঠিক কিনা? আমার মুসলমান বাবাজি, নভেম্বরের 28 তারিখে কৈলাসহর মেম্বার শিলচর পার হয়ে 300 কিলোমিটার দূরত্ব একটি জায়গা আছে যার নাম হলো মেম্বার। আপনারা নাম শুনছেন না নাই? মেম্বারে যখন একদিন একটা প্রোগ্রামের জন্য 28 নভেম্বরে যখন চলে গেলাম, যাওয়ার রাস্তায় উনকোটি পাহাড়, বিশাল একটি পাহাড়, ওই পাহাড়ের মধ্যে 1 কোটি মূর্তি আছে। কয় কোটি? 1 কোটি মূর্তি আছে। সেই মূর্তিগুলো পাহাড়ের চতুর্দিকে এত সুন্দরভাবে লাগানো আছে, পাথর খোদাই করে করে মূর্তিগুলো পাথর ওই পাহাড়ের চতুর্দিকে সাজায় রেখে দিয়েছে। বন্ধুরা আমার, ওখানে একটি পানির একটি নহর আছে। আমাকে একজন মানুষ জিজ্ঞাসা করলো, হুজুর এটা তো বিশাল পাহাড়, এত বড় বড় পাথর, পাথরের থেকে পানি কেমনে বের হলো? এটা তো অযুক্তির কথা, বলেন ঠিক কিনা? আমি বললাম বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ওয়াল জিবালা আওতাদা। সারা বিশ্বের যত পাহাড়, সমস্ত পাহাড়কে আল্লাহ পাক এই জমিনের খুঁটি প্যারাক হিসেবে বানাইছেন, যাতে ভূমিকম্প হলে জমিনটা যাতে ঠিক হালে লড়চড় না করতে পারে। সেই জন্য সারা বিশ্বের জমিনের ভিতরে যত পাহাড় আছে, এই পাহাড়গুলো আমাদের জন্য একটা নিয়ামত। এই পাহাড় যদি কেটে যদি সরাসরি জমিনের মতন যদি বানিয়ে দেন, একবার ভূমিকম্প মানলে সব মাটির নিচে ডুবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বিশাল পাহাড়ের উপর থেকে ঝর্ণার মতন পানি নহর ধরেছে। বন্ধুরা আমার, পাথরগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। আল্লাহর কাছে পাথর কাঁদতেছে, আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নামে দাও, তাহলে তো জাহান্নামের আগুন অনেক ভয়ানক, জাহান্নামে তুমি দিও না। এই কথা বলে পাথর কাঁদতে কাঁদতে দেখেন আজকে
আজকে পাথর ফাইটা পানি বাইরে হয়ে নহর শুরু হয়েছে। আমরা মানব কোলে জন্ম নিলাম, আল্লাহ নবীর কথা শুনে এক ফোঁটা চোখের পানি আমাদের বের হওয়া অসম্ভব। বলেন ঠিক কিনা? পাথর কাঁদতে কাঁদতে জাহান্নামের ভয়ে তারা কাঁদতে কাঁদতে নহর বানিয়ে দিয়েছেন। সেই নহরের পানিতে মানুষে গোসল করতেছেন, খাইতেছেন। তাহলে পাথর আল্লাহকে দিকে ভয় করতেছে, আর আমরা মানুষ হইয়া এখনো আমাদের ইমানই ঠিক হইল না। বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস-শামসু, সূর্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। এই সূর্য আল্লাহকে দিকে এমন ভয় করে, সূর্য আল্লাহ সূর্যকে যখন ডাক দেয় সময় মোতাবেক এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে সময় মোতাবেক তারা সিজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল কামারু, চন্দ্র একটি বস্তু। চন্দ্র আকাশে যখন দেখা যায় মনে হয় চন্দ্রের ভিতরে একটা বট গাছের মতন গাছ তৈরি করা আছে, এরকম দেখা যায় কিনা ভাই? বাবা দেখা যায় না? নাই। চন্দ্রের একটা অনেক বড় কাহিনী আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। এই চন্দ্রটা আল্লাহ যখন বানাইলেন, চন্দ্রকে আল্লাহ সৃষ্টি করেছেন। আজকে আপনারা এই জলসার মঞ্চে বসেছেন, বিশাল বিশাল লাইট। এই লাইটের পিছনে নয় ব্যাটারির কানেকশন আছে, নয় লাইনের কানেকশন আছে, নয় জেনারেটর আছে। তা না হলে এই লাইটে প্রহর দিবে না দিবে ভাই? এই লাইট প্রহর দিবে। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র বানাইলেন, আকাশের ভিতরে তাকে ফিডিং করেছে। এমন তাকত, এমন শক্তি আল্লাহ চন্দ্রকে দান করেছেন। গভীর রাতে যদি চন্দ্র যদি উদয় হয়, সারা বিশ্বের জমিনের ভিতরে গভীর রাত আলোড়ন করতে পারে। আর সেই চন্দ্রের পিছনে কিচ্ছু নাই, কোনো তার, কোনো ব্যাটারি, কোনো লাইনের কোনো ফাংশনে আল্লাহ পাক দেয় নাই। কিন্তু সময় মোতাবেক আলোড়ন সৃষ্টি করে কিনা? করে না? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্বের মুসলমান তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, সবকিছু মানুষের উপকারী, কোন উপকার না নাই। সূর্য যদি আলোড়ন না দেয়, এই যে ধান কাটছেন নারা বিষে আপনারা বসেছেন, এই ধানগুলো আপনাকে কি শুকাইয়ে দিবে? ধান শুকানোর ব্যবস্থা আসেনি। চন্দ্র যদি রাত্রে বেলায় যদি প্রহর না দেয়, রাত্রে বেলায় যদি চন্দ্র প্রহর না দেয়, মানুষের অনেক কয়েকটা ক্ষতিকর। বন্ধুরা আমার, রাত্রে বেলা যখন আমরা বিছনায় যাই, নিয়ম মতে বিছনায় যাওয়ার আগে আপনার শরীরের কাপড়গুলো খুলে আপনার খালি পিন্দনের কাপড়টা পরে আপনার শোয়ার জন্য মানে নিয়ম। কারণ রাত্রের 12টার পরে সারা শরীরে যতগুলো রোমা আছে, মাথার চুল যা কিছু আছে, সবাই তারা নিঃশ্বাস নেয়। যদি নিঃশ্বাস না নেয়, ভয়ানক ভয়ানক বেমার আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করে দিবে। সেই বেমারের কোনো ঔষধও পাওয়া যাবে না, সেটা হলো ক্যান্সার বেমার। আমরা তো বিছনায় শুয়ে যাই, লাইট আলোড়ন দিয়ে, লাইটের পরে যারা বেশি বেশি শুবে, এটা সায়েন্সের কিতাবে পাওয়া গেল, লাইটের পরে মানুষের রাত্রে বেলা যদি আপনি ঘুমের টাইমে যদি লাইট জ্বালিয়ে শুয়ে পড়েন, তাহলে ক্যান্সারটা দ্রুত অবস্থায় আপনার শরীরের ভিতরে ঢুকে পড়বে। কারণ লাইটের ভিতরে ক্যান্সারের বীজাণু দেওয়া আছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি চন্দ্র দিলাম, রাত্রে বেলায় তোমার লাইটের প্রয়োজন হয় না, তুমি হাঁটতে পারো, বেমার থেকে তুমি ভালো। আবার আমি চন্দ্রকে যে আলোড়ন করার জন্য যে পারমিশন দিলাম, সারা বিশ্বের জমিনের ভিতরে তোমার জন্য আবার চন্দ্র আলোড়ন করে। কিন্তু চন্দ্রর কোনো ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সার দরকার নাই, কোনো কিচ্ছুর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিন্তু চন্দ্রটা সময় মোতাবেক আমি আল্লাহ আমার সম্মুখে চন্দ্র সিজদা করে। 3 নম্বরে বললেন ওয়াসসাজারু, গাছ বৃক্ষ তরুলতা, এরা আল্লাহকে সিজদা করে। আল্লাহ বললেন, গাছ যখন বাতাসে যখন খেলাধুলা করে, যখন তারা গাছের মাথাটা যখন নিচের দিকে খেলাধুলা করে, আমি আল্লাহ মেনে নেই যে গাছ বৃক্ষ তরুলতা এরাও আমি আল্লাহ আমাকে সিজদা করে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াদাওয়াবু, চৌপাই জানোয়ার, ভেড়া
ছাগল গরু যা কিছু আছে সবাই আল্লাহকে সিজদা করে। সন্ধ্যাবেলা বিকালবেলা যখন পাখিদেরকে দেখবে তারা গাছের মধ্যে কেসর মেসর শুরু করে দেয়। মানুষে বলে একটা পাখি আরেকটা পাখির সাথে লড়াই করে না, তারা লড়াই করে না। তারা সময় মোতাবেক সকালবেলা যখন খালি পেটে বের হয়ে যায়, বিকালবেলা যখন তারা পেটটা ভর্তি করে যখন বাসায় ফিরে, বাসায় ফেরার পরে আমার আপনার আল্লাহর নামটা তখন নেয়। মানুষে বলে পাখি লড়াই করে না, তারা আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমার মুসলমান বাবাজি, এই সমস্ত কথা বলার উদ্দেশ্য হলো 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জাত হলো মানুষ। মানুষ হয়ে আজকে আল্লাহকে চিনলেন না, আল্লাহর সম্মুখে সিজদা করার সময় হলো না। আজকে 18,000 মাখলুকাত আল্লাহ মানুষের অধীনস্থ বানিয়ে দিলেন। বিষাক্ত একটি সাপ মানুষকে সবুর মারলে মানুষ মরে যায়, কিন্তু সেই সাপটি মানুষের কথা মতে তারা চলে। মানুষে যদি কথা বলে সাপে মানুষের কথা শুনে না নাই ভাই, শুনে না নাই। হাতি একটা এত বড় জানোয়ার, ইচ্ছা করলে মানুষকে পাড়া মারলে পেটের ভুঁড়ি পর্যন্ত বেড়ে হয়ে যাবে, কিন্তু হাতিও মানুষের কথা শোনে না নাই। কাজিরঙা যখন গোলাঘাটে গত বছরের আগের বছর প্রোগ্রামে গেলাম, ওই জায়গার ভিতরে হরিণ খোলা, হাতি টাতি সব খোলা আছে না নাই? বন্ধুরা, তারা এমন মন্ত্র শিখেছে যারা বাগানি, যারা পহরেদার, তাদের কথা মতে বাঘ চলে। বাঘ একটা এত বড় বিষাক্ত জানোয়ার মানুষকে যদি ধরে ফাঁড় করে খায়, কিন্তু যখন তারা বাঘের সাথে যখন কিবা একটা তাদের সিস্টেম আছে, সিস্টেম মতো যখন যায়, বাঘে কিচ্ছু বলে না, তাদেরকে প্রণাম করে। এটা বলেন তো দেখি, আমার আপনার আল্লাহ নিয়ামত ছাড়া আরো কিছু আছে নাকি? মানুষকে আল্লাহ পাক এত বড় পাওয়ার দিলেন, এত কিছু দেওয়ার পর আল্লাহ বলতেছে, এ বান্দা, তোরা শুধু একটা গুনাহ যদি তোরা না করস, লা ইউশরিক বি শাইআ, আমি আল্লাহ আমার সাথে যদি কাউকে শরীক না করো, আমাকে যদি কারোর সাথে যদি শিরকি হিসাবে যদি শরীক হিসাবে যদি না মানো, আমি আল্লাহ বান্দা যতই গুনাহ করুক না কেন আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বান্দারে তোমরা রাত্রের অন্ধকারে দিনের হলকে যতই গুনাহ করো না কেন, আবার যখন রাত্রের 12টার পরে যখন তাহাজ্জুদের জন্য যখন তোমরা উঠে পড়ো, ওযু করে মুসল্লায় বসে আল্লাহর কাছে যখন বলো, আল্লাহ কত গুনাহ করেছি, আল্লাহ মহব্বতের সুরে যখন ডাক দেন, আল্লাহ আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন রাত্রের 12টার পরে রহমত নিয়ে সারা বিশ্বের জমিনের ভিতরে ভ্রমণ করে। যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত পাওয়া যায়, যে ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজ পাওয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন সেই ঘরের ভিতরে খাস রহমত আল্লাহ ঢেলে দেয়। বলুন সুবহানাল্লাহ। রাত যখন 12টা হয়, আল্লাহ রহমত নিয়ে সারা দুনিয়া ভ্রমণ করে। কোন জায়গা যদি না পাওয়া যায়, কোন বাড়ি বা কোন মসজিদে কোন মানুষ নাই, কোরআন তেলাওয়াত নাই, তাহাজ্জুদকারী নাই, আল্লাহ পাক অপারক হয়ে ওই রহমতটা পাহাড়ের মধ্যে ঢেলে ফেলে দিয়ে যায়। দেখবেন লক্ষ্য করে, সারা জমিনের গাছ বৃক্ষ তরুলতা যদি মরে সাফ হয়, পাহাড়ের গাছ কোনোদিনই একবারে মরে সাফ হয় না। বলেন ঠিক কিনা? মহাতরম দোস্ত বুজুর্গ, সেই জন্য আপনাদের দুইটা পাও ধরে বলে যায়, আল্লাহকে কোনো সময় ভুলবেন না, রাসূলের তরিকা মোতাবেক চলার সবাই ইনশাআল্লাহ নিয়ত করেন আজকে থেকে মসজিদে আযান হলে যত কাজী থাক সব ফেলে মসজিদে চলে আসবো ইনশাআল্লাহ। নারে তাকবীর। বন্ধুরা আমার, ছোট একটি ঘটনা বলি। পেয়ার আলী একজন মানুষ, পেয়ার আলী আমির সাহেব, দিল্লিতে তার বাড়ি, তার কিছু স্বর্ণ পণ্য নিয়ে এসে জামাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। দেখেন মানুষ আল্লাহকে ডাকলে আল্লাহ মানুষের কিভাবে উপকার করে। বন্ধুরা আমার, দিল্লিতে একটি মসজিদ আছে, যে মসজিদে মানুষ নামাজ পড়ে না। মসজিদের চতুর্দিকে
ঘিরাও করা বেড়া আটকানো আছে। মসজিদের বারিন্দার সামনে দিয়ে ঘাস জ্বালাইয়া বড় বড় ঘাস হয়েছে। পেয়ারা আমির সাহেব সমস্ত সাথী ভাইদের সাথে মাসালা করে ওই মসজিদে যাওয়ার জন্য যখন রোড করলো, যাওয়ার পরে দেখতে পারতেছে মসজিদ ঘরের মধ্যে বড় বড় ঘাস জ্বালিয়ে গেছে। প্রথম নাম্বারে ঘাসগুলো সাফা করলো। সাফা করার পরে যখন মসজিদের ভিতরে ঢুকে পড়লো, ওই গ্রামে তিনজন মানে মুনাফিকের মতন লোক ছিল। তিনজন লোক বড় বড় লিডার। তারা চলে আসার পর বলতেছে, হুজুর কে আপনাদেরকে এখানে ঢোকার পারমিশন দিয়েছে? এখানে তো কোনো নামাজ কালাম লাগে না, নামাজ জীবনে একদিন পড়লে হয়। আপনারা কেন এখানে আসছেন? আপনারা দয়া করে যেতে পারেন। সাথী ভাইরা কেউ সবজির কাজে লেগে পড়েছে, সবজি রান্না চড়িয়েছে, ভাতটা আধা ফোটা হয়েছে, আর কিছুক্ষণ সময় গেলে ভাতটা পরিপূর্ণ হয়। এই অবস্থায় পেয়ারা আলী আমির সাহেব বলে ভাতের হান্ডি উঠাও, সবজির হান্ডি উঠাও, এখানে থাকা যাবে না। বন্ধুরা আমার, পেয়ারা আলী আমির সাহেব আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে সেই মসজিদ থেকে যখন বিদায় নেয়, গভীর একটি পাহাড়ের অর্ধেক পর্যন্ত যখন চলে আসছে, সমস্ত সাথী ভাইরা আমির সাহেবকে বলতেছে, হুজুর পানির পিপাসা লেগেছে। এইবার আমির সাহেব বলতেছে, এই বিশাল পাহাড়ের মধ্যে পানি তো কোথায় কোনো জায়গায় তো কোনো কিছু দেখা যায় না। একটু সবুর করো, সবুর করলে আল্লাহ তার সাথে থাকে। আমার মুসলমান বাবাজি, এইভাবে আরো 1 ঘন্টা হাঁটছে। হাঁটার পর ওই গভীর পাহাড়ের মধ্যে 3টা মেয়ে ছাগল চরানোর জন্য যায় ডেইলি। কিন্তু ডেইলি সেই পাহাড়ে বালতি করে পানি নিয়ে ছাগলকে পানি খাওয়ায়। সেই দিন বালতি করে ছাগলকে পানি খাইতে দিছে, কিন্তু ছাগলে পানি খায় না। ছাগলে মাথা উপর নিয়ে এইভাবে উপরের দিকে রাখে, কিন্তু পানির মধ্যে মুখ দেয় না। আমার মুসলমান বাবাজি, যতই চেষ্টা করে ছাগলে পানি খায় না। এইবার এইরকম করতে করতে ওই মেয়েগুলা দেখতেছে বিশাল বিশাল কয়েকজন লোক, তারা টানটোপলা ব্যাগ ছ্যাগ নিয়ে তারা চলে আসতেছে। আসার সময় যখন ওদের সাথে দেখা হলো, তখন পেয়ারা আলী আমির সাহেব ওই মাইয়াদেরকে বললো, মা গো, যদি দয়া করে তোমাদের সাথে পানির কোনো ব্যবস্থা আছে, একটু পানি দাও। আমার সাথী ভাইরা পানি পানি করে পিপাসায় তারা অস্থির হয়রান হয়েছে। এইবার ওই মেয়েগুলো বলতেছে, হুজুর গো, ভরপুর পানি আছে, যতটুক আপনাদের লাগে আপনারা খায় নেন। আমার মুসলমান বাবাজি, আমি সাহেব ওই পানির নিকটে যখন চলে আসলো, আসার পর সাথী ভাইদেরকে বলতেছে, দেখো তো ভাত ঠিক আছে কিনা, সবজি ঠিক আছে কিনা। ভাতের খোড়াটা উঠে দেখে এমন সুন্দর ভাত হয়েছে, মনে হয় জান্নাতি খানা, কিন্তু চালটা ফুটে নাই, অর্ধেক চাল ফোটানোর অবস্থায়। কিন্তু তারা চলে আসলো, সবজি মুখে দিয়ে দেখে এত সুন্দর সুস্বাদ, এই সুন্দর সুস্বাদের সবজি কোনোদিন খায় নাই। আমার মুসলমান বাবাজি, পুরা ভর্তি করে ভাত খাইয়া খানা খাইয়া লাস্টে বালতির থেকে যখন পানি পান করা, ওদের কাজ যখন শেষ হয়ে গেল, সমস্ত বকটিগুলো এসে তারপরে পানি খাওয়া শুরু করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারী তাকবীর। আমার মুসলমান বাবাজি, পেয়ারা আমির সাহেব বলল, এটা আল্লাহর নিয়ামত ছাড়া কিছুই নয়। আমরা যতক্ষণ পর্যন্ত পানি না খাইলাম, একটা ছাগলেও পানি খাইলে, তার মানে এখানে ডাইরেক্ট আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আজকে হয়তো আপনাদের মসজিদ, আপনারা মনে মনে ভাবতেছেন যে এইটা তো মসজিদ, কিন্তু অন্তরে এই থেকে বিশ্বাস মনে হয় আপনারা ক্লিয়ার করেন নাই। কিন্তু ভাই, ক্লিয়ার করেন চাই না করেন, সারা বিশ্বের জমিনের ভিতরে একটা মসজিদই প্রথম হয়েছে, সেটা হয়েছে কাবা ঘর। সেটা কি ভাই? কাবা ঘর। জোরে বলেন, কি? কাবা ঘর। মাইকে গোলা টানে গেলে ভাই। বন্ধুরা, সেই কাবা ঘর
কাজ যখন শুরু করে দিল, ওয়াল বানাইতে বানাইতে যখন নাকি একদম উঁচা হয়ে যায়, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ রে, এখন তো অনেক উঁচা হয়ে গেছে, এখন কিভাবে লাগাল পাই না, কিভাবে মসজিদের কাজ করব। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ ওনার কাজ করার জন্য ব্যবস্থা করে দিলেন। জিবরাইল আমিনের দ্বারা একটা পাথর প্রেরণ করে দিলেন সেখানে। আল্লাহ বলল, জিবরাইলকে বলে দিল, এই জিবরাইল তুমি ইব্রাহিমকে বলিয়া দাও, যখন তোমার উঁচায় উঠার দরকার, পাথরের উপরে তুমি উঠবা, পাথরটা অটোমেটিক উঁচার দিকে উঠে যাবে। আবার যখন নামাজের সময় হয়, পাথরটা আবার অটোমেটিক নিচা হয়ে যাবে, তুমি নামাজ আদায় করতে পারবা। বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন মানে উপরে কাজের পরে যখন পাথর উঁচা হয়ে যায়, আবার যখন নামাজের সময় হয়, পাথরটা লাহে লাহে জমিনের দিকে আবার নিচু হয়ে যায়। এইভাবে গোটা মসজিদের কাজ ক্লিয়ার করলেন। ক্লিয়ার করার পর এইবার দেখেন বন্ধুরা আমার, আজকে দেখেন কাবা ঘরের ভিতরে এত সুন্দর নিয়ামত আল্লাহ দান করেছেন। আজ পর্যন্ত সেই কাবা ঘরের উপর দিয়ে একটা পাখি পর্যন্ত উড়ে যায় না, কারণ কাবা ঘরের বেয়াদবি হবে। আমার মুসলমান বাবাজি, আমেরিকার একটা মহিলা ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক একজন মেয়ে, আকাশে আল্লাহ কোথায় থাকে, সূর্য চন্দ্র কোথায় থাকে, সেটা ভ্রমণ করার জন্য ইরাদা করলো। রকেটের মধ্যে যখন উঠে, আসমান তো অনেক দূর, আসমানে যাওয়া তো যার তার কাম নয়, যাকে আল্লাহ সময় সুযোগ দিবে, সে সারা দুনিয়ার পৃথিবীর কেউ যেতে পারবে না। আমার মুসলমান বাবাজি, এই কথা ওই বৈজ্ঞানিক মনে করে যখন রকেট ছেড়ে দেয়, কিছু দূর যাওয়ার পর আকাশ থেকে আওয়াজ আসতেছে, আজানের এত সুন্দর আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আজানের যখন আওয়াজ শুনে, ওই বৈজ্ঞানিকটা চিন্তা করতেছে, আমি তো গভীর পাহাড়ের ভিতরে, আকাশের ভিতরে ঢুকে পড়লাম, এই জায়গায় আজানের আওয়াজটা কোথা থেকে আসে, কিভাবে আসে, নিশ্চয় আমার তো দেখার দরকার আছে। ওই আজানের আওয়াজে জমিনের দিকে যখন চলে আসলেন, দেখতে পারতেছেন কাবা ঘর থেকে ডাইরেক্ট আল্লাহর আরশের দিকে সুরুঙের মতন দেখা যায়, সেই সুরুং থেকে আজানের আওয়াজ আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, ওই মহিলাটি গ্রামের মধ্যে সবাইকে বলেছে, এ বাবারা তোমরা শোনো, পৃথিবীর ভিতরে আল্লাহ সত্য, আল্লাহর ঘর সত্য, আল্লাহর কোরআন সত্য। কারণ হলো, আমি জমিন থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা উপরের দিকে আমি এক রায়ে উঠলাম, কিন্তু 4 ঘন্টা উপরে ওঠার পর সেখানে সুন্দর আজানের আওয়াজ আসলো। আমি আজানটা ফলো করে জমিনের দিকে আবার যখন ঘুরে আসলাম, দেখতে পারলাম কাবা ঘর থেকে ডাইরেক্ট আল্লাহর আরশের দিকে আজানের আওয়াজ চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা সবাই মুসলমান হয়ে যাও। ওই বৈজ্ঞানিক নারীটা মুসলিম হয়ে গেল। আজকের ডেটে গোটা কোরআন শরীফ শিখে, কোরআন শরীফের তরজমা সহ সেই বৈজ্ঞানিক বলতে পারে। বন্ধুরা আমার, আজকে আমরা প্রকৃত মুসলমানের ঘরের জন্য, মুসলমানের সন্তান, আজ পর্যন্ত অনেক মুসলমান এখানে আমরা বসি, কেউ মনে হয় আজ পর্যন্ত আল্লাহর কোরআনটাকে আমরা মনে হয় মেলায়া দেখার সময় হয় না। আছে না নাই? এরকম আছে না নাই? আছে না নাই? বন্ধুরা আমার, সত্যভাবে আজান দেওয়া শিখি নাই, জানাজার নামাজে দাঁড়াইয়া দোয়া শিখি নাই, নামাজে দাঁড়াইয়া কি বলতে হয় সেটাও আমরা জানি না। আজকে দেখেন বীরবল একজন হিন্দু লোক, মসজিদের বাবরি মসজিদ, দিল্লির বাবরি মসজিদের গম্বুজের মধ্যে প্রথম বোম দিয়েছিলেন বীরবল। বীরবল আজকে দেখেন গত 2007 সালে জালালিয়া মাদ্রাসায় যখন উনি আসলেন, ওনার এত বড় বড় দাড়ি, ওনার এত বড় বড় দাড়ি, যখন উনি ইতিহাস শুরু করলো, বলে আমি এই হাত দিয়ে আল্লাহর মসজিদ ঘরের গম্বুজ আমি ভেঙেছি,
মসজিদের মেম্বারে বসে তিনি বললেন, বলে এই হাত দিয়ে আল্লাহ যেন আমাকে 101টা মসজিদ বানানোর পর যাতে আল্লাহ মৃত্যু দেয়, প্রকৃত মুসলমান হয়েছে। আর আজকের ডেটে বীরবলের হাত দিয়ে একটা নয়, দুইটা নয়, 125টা মসজিদ তৈরি করে উনি আজ পর্যন্ত জীবিত আছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, একটা বীরবল হিন্দু লোক মসজিদের গম্বুজ যদি ভাঙার পরে একাই যদি 135টা মসজিদ যদি তৈরি করে দিতে পারে, আমার মতন আপনার মতন অনেক মুসলমানের সন্তান আছে যারা লক্ষ লক্ষ টাকার মালিক, মসজিদের কথা বললে তাদের পকেটে থেকে টাকা আর বের হয় না। বলেন ঠিক কিনা? শয়তানে বলে আর শয়তান ইয়াদিকুমুল ফুকরা, বলে দিস না টাকা পয়সা, দিস না ফকির হয়ে যাবি, এটা তো শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ নবী বলেছেন ফকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। একটা শয়তান 1000 আবিদকে ধোঁকা দেওয়া সম্ভব, কিন্তু একটা আলেমকে ধোঁকা দেওয়া অসম্ভব। বন্ধুরা, শয়তানের ধোঁকায় পড়ে আজকে দিনের ভিতরে মেন যেগুলা নিয়ামত, সেইগুলা নিয়ামতকে আমরা ছেড়ে দিতেছি। আজকে নিয়ামত গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে উঠে নিতেছেন। মসজিদে নামাজ পড়তে আসে মজা নাই। আগের যুগে মানুষের যখন মসজিদে আসতো কত সুন্দর মানে তরিকা হিসাবে, নিয়ম নীতি হিসাবে তারা মহব্বতের সহিত মসজিদে জামাতে নামাজ পড়তো। এখনকার লোকরা ডিজিটাল নামাজ, ডিজিটাল সালাম, ডিজিটাল মুসাফা। বলেন ঠিক কিনা? যদি কেউ কারোর সাথে সালাম করে, সালামের জবাব ঘুরে দেওয়ার অলস্যতা করে 5 কিলো ওজনের মাথা ঝাঁকি মেরে কয় ওয়ালাইকুমুস সালাম, এতটুক শব্দ বলাও কষ্ট, ওয়াই কই সালাম শেষ করে দেয়। বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, একটা সিজদা যদি তুমি ইখলাস নিয়ে যদি নিয়ত ঠিক করে যদি একটা সিজদা আমি আল্লাহ আমার সম্মুখে যদি দিতে পারো, আমি আল্লাহ যত বড়ই গুনাহ করো না কেন, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেই। আমার বান্দারা, আমার ভাইজানেরা, হযরত মুসা নবীর জামানায় বিশাল একটি পাহাড়ের নিকট দিয়ে মুসা নবী যখন রওনা করে, যাইতে 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 গরমের সিজন ছিল, বিশাল একটি গাছ, সেই গাছের নিচে মুসা নবী বসে পড়লেন আরামের জন্য। কিছুক্ষণ পরে ওই গাছের একটা ডাল ধরে যখন দাঁড়িয়ে গেলেন, ধরা মাত্র সমস্ত পাতাগুলো জোরে জোরে জমিনের মধ্যে পড়ে যায়। মুসা নবী ভয় পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুসা রে তুমি কি ভয় পেয়েছো? মুসা বলতেছে, আল্লাহ ডালটা ধরা মাত্র সমস্ত পাতা পড়ে গেল, আমি তো ভয় পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে এটা ভয় পাওয়ার কোনো কথা নয়, এই যে গাছের ডাল ধরা মাত্র সমস্ত পাতাগুলো জোরে জোরে পড়ে গেল, মুসা তোমাকে এটা আমি একটা উদাহরণ দেওয়ার জন্য আমি এই কাণ্ডটা করলাম। বলে কি উদাহরণ? আখেরি নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি তারা ইখলাস নিয়ে যদি পড়ে, এই গাছের ডাল ধরা মাত্রই জীবনমত অবস্থায় সমস্ত পাতাগুলো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে গেল। আখেরি নবীর উম্মতের শরীরের থেকে সমস্ত গুনাহগুলো নামাজ পড়ার পর সমস্ত গুনাহগুলো জোরে জোরে এইভাবে জমিনে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি কি সেই নবীর উম্মত হতে পারবো কিনা? আল্লাহ বললেন, অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব নয়। সেই নবীর উম্মত এত দামি উম্মত হবে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা খাতামুল আম্বিয়া, একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত পৃথিবীর কোন পয়গম্বর কোন ওলি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সুবহানাল্লাহ। হযরত মুসা নবী আর একটু আগের দিকে গেলেন, যাওয়ার পর দেখতেছেন ধলা একটি সাদা একটি দুম্বা বা ভেড়ার মতন একটি জানোয়ার নদীর মধ্যে গোসল করে আবার কাদাওয়ালা মাটি দিয়ে লেটা ফাটা হয়।
আবার নদীর পানি দিয়ে দৌত করে আবার সাফা হয়ে যায়। এই দৃশ্য মুসা নবী একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত যখন দেখলেন, আবার মুসা ভয় পেয়ে গেল। বলে জানোয়ারটার কি হলো? শরীরের মধ্যে কাদা মাটি লাগাইয়া নদীর পানি দিয়ে দৌত করে সাফা হয়ে যায়, তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলল, মুসা রে ভয় পেও না, এটার মধ্যেও কারণ আছে। বলে কারণ হলো আখিরি নবী রহমত যখন ওযু করবে, ওযু করা মাত্রই শরীরে যেরকম জানোয়ারটা বেদরালা কাদাওয়ালা মাটি দিয়ে লাটাবাটা হয়, নদীর পানি দিয়ে দৌত করে একবারে সাফা হয়ে যায়, এইরকম আখিরি নবী রহমত যখন নামাজ পড়ার নিয়তে যখন সহি নিয়তে ওযু করবে, ওযুর পানির সাথে শরীরের সমস্ত রুমার গুড়ির থেকে গুনাহগুলো পানির সাথে ধুয়ে ধুয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, এই তো হলো আখিরি নবীর উম্মত। আজকে আমরা সেই উম্মত, মসজিদ ঘরকে আমরা চিনি না, মাদ্রাসাকে চিনি না, মাদ্রাসার শিক্ষকদেরকে চিনি না, মসজিদের ইমাম সাহেবকে দাম দেই না। বলেন ঠিক কিনা? এক জায়গায় একটা মাতাব্বর আর একটা ইমাম সাহেব ছিলেন। মাতাব্বর ছিলেন নি, আপনাদের ভাষায় কি কয়? দেওয়ানি। দেওয়ানি ছিলেন? এই বাবা, দেওয়ানি কর না মাতাব্বর কর? আমাদের ভাষায় কয় দেওয়ানি। দেওয়ানির আবার মিনিং আছে, মানে দেওয়ানি। এখন আপনাদের এখানে চলে কিনা জানি না, আমাদের ওই জায়গায় আছে দেওয়ানি, এর নাম হলোই দেওয়ানি। আর আপনারা এখন মাতাব্বর। এই মাতাব্বর আর ইমাম সাহেবের সাথে একটু বাজাবাজি, মানে মাতাব্বরও তো কেউ দাওয়াত দেয় না, ইমাম সাহেবরা তো সবাই দাওয়াত দেয়। হঠাৎ করে কারা জানি মাতাব্বরের বাড়ির সামনে 5.5 কিলো পায়খানা করছে। মাতাব্বর মনে মনে ভাবতেছে 12 বাড়ির দাওয়াত ইমাম সাহেব খায়, এই পায়খানা তো ইমাম সাহেব ছাড়া কেউ করে নাই। ইমাম সাহেবকে ডাকতেছে, ইমাম সাহেব। ইমাম সাহেব মনে মনে ভাবতেছে আমাকে এমনি দেখতে পারেন, আজকে যে গিয়ার দেখি ব্যাপারটা কি। আস্তে 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 ইমাম সাহেব যখন মাতাব্বরের কাছে চলে গেল, যাওয়ার পরে বলতেছে, এই যে 5.5 কিলো পায়খানাটা কে করছে? আমি তো জানি না। দাওয়াত তো তুমি খাও, পায়খানা কে করলো? একজন জেনারেল ভাই খুব মুত্তাকি, নামাজ পড়ে। উনি মাতাব্বরকে বলতেছে, মাতাব্বর, এটা ইমাম সাহেবের পায়খানা নয়। বলে প্রমাণ কি? বলে প্রমাণ, একটা ইমাম সাহেবের যদি পায়খানা হয়, একটা মুমিনের যদি পায়খানা হয়, ও ওকে সেখানে 3টা ঢিলাগুলো থাকবে, এখানে একটা ঢিলাগুলো নয়। এটা আপনার মতন একজন শয়তানের পায়খানা, আপনি ছাড়া করেন। ইমানদার আর বেঈমানের মাঝখানে পার্থক্য আছে কিনা? আছে না ভাই? মাতরম দোস্ত বুজুর্গ, আজকে এই দুনিয়ায় কয়দিন থাকবেন?